গাইস আজকে আমরা দেখব রেসিপি কিভাবে করে হ্যাঁ শিং মাছের ঝোলের। চলো এটা হ্যাঁ এগুলো দাও, শিং মাছ দাও, এই আস্তে আস্তে মাখাবে গাইস। এরকম মাখানোর পর এরকম আর একটু নাড়াচড়া দিবে, এরকম তোমরা দেখতে থাকো। এই যে নাড়াচাড়া দাও, তারপর একটু আরেকটু দাও শিং মাছ, হ্যাঁ একটু কষাই নিতে হবে। তারপরে এমনি কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপরে 1 ঘন্টা রেখে দিবে। এরকম 1 ঘন্টা রাখার পরে দেখা যাবে এরকমের হয়ে গিয়েছে। বাকি এই দুধ দিয়ে কিন্তু হয় নাই, এইটুক দিয়ে কিন্তু হয় নাই। এই দেখো এইভাবে জাল দিতে হয়, আমি জাল দিয়ে দেখাচ্ছি। এইভাবে দিতে হয়, আমি বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি কেমনি করতে হয়। এই যে সবার প্রথমে এই যে ধরো এরকম করে মাখো। তোমাদের কাছে যদি 2 জন থাকেন 2 জনকে নিয়ে এই যে এরকম করে এরকম নাড়াচাড়া দিবা। হ্যাঁ হ্যাঁ তারপরে ঝোল দিবা। এই যে খুব সুন্দর হয়েছে কিন্তু, এই যে দেখি আমার খেতে মন যাচ্ছে। লবণ 2 পট দিবা আর মরিচ 2 পট। হ্যাঁ গাইস এইটাই ভালো। দেখো এই যে এরকম এটা ধরো এরকম করে রান্ধো, এরকমের 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 এরকম পাশে চলে গেছে বেশি। এই যে জাল কেন বেশি গাইস, জাল বেশি দিবে না। তোমরা যদি গ্রামের হয়ে থাকো জাল বেশি দিবে না, তাহলে ফুটে যাবে এটা এবং বেশি ভালো দেখাবে না। তো এখন কিন্তু মোটামুটি ভালো আছে। আমার নানি যখন দিয়ে দিল ভালো দেখাচ্ছে না, ধোয়াটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা দাও, এই যে এই যে এই যে চলো এই রকমের এই যে এই রকমের তোমাদেরকে ভাজতে হবে। হ্যাঁ ভেঙে যাবে, এটা তো খাওয়ার সময় ভাঙতে হয়, আর এটা তো আমরা রান্নার সময় করতে আছি, ভাজতে আছি। এই যে দেখো তেজপাতাও দিও তোমরা 1টা করে বা 2টা করে। ধনিয়া পাতাও দিও। ধনিয়া পাতা তো সব থেকে ফেমাস বাংলাদেশে, এইটাও লাগলে দিও। এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর পেঁয়াজ দিও, আদা দিও, আদার গুঁড়ি দিও। ওই যে দেখতে পাচ্ছ এখন খুবই সুন্দর হয়েছে। একবার কাছে নিয়ে দেখাচ্ছি। আদার গুঁড়িও দিও তোমরা। এই যে জাল এবার একটু বেশি দিও। এই যে বাস এবার দেখো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখো ফুটছে। এই যে চলো তারপর তোমরা রসুনও দিও। চলো এরকম করে গেল। না না এটা নিয়ে ফেলাও, এটা নিয়ে ফেলো, এটা নিয়ে ফেলো। হ্যাঁ এইবার সুন্দর লাগছে। তোমরা 1 পট পানিও দিয়ে দিও, লাগলে 2 পটও দিও। নানু তুমি ক্যামেরাটা ধরো, তুমি ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো, তুমি ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো। আবার কিছু করিও না, কিছু করিও না, তুমি ক্যামেরা ধরো। এই যে এরকম করে একটা লাড়বে, সেই লাড়লে সিটটা পায় পড়বে। এই যে দেখো এইভাবে এটা হবে। নানু তুমি লাড়ো। রেসিপিটা বেশ দারুণই হয়েছে। হ্যাঁ টেস্টি হবে। তোমরা এরকম করে রান্ধিও, একদম মজার, একদম একদম মজার। মুখে দিয়ে দেখাও। নাও হাত কত
লবণ হয়েছে না একটু সাইড দিয়ে দাও কত গরম না এই পেশ এই পেশ ফুদাও দাও না এমনি খুবই মজার হয়েছে গাইস, খুবই মজার, আসলেই খুবই মজার হয়েছে। তারপর আর 2 ঘন্টা এরকম রেখে দাও গাইস। এখন এই যে 2 ঘন্টা এরকম রেখে দিলে এখন দেখো কিরকম হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, ঝোল ঝোল। গাইস ধনিয়া পাতা এরকম কেটে এটা পানির মধ্যে ঢুকিয়ে নিবে, এই যেরকম আমার নানু করছে, এই দেখতে পাচ্ছ। এই যে গাইস তারপর এটা ধনিয়া পাতা দিয়ে দিতে হবে, এই যে যেরকম সুন্দর করে আমার নানু দিল গাইস। এই যে তারপর এরকম একটা লাড়াচাড়া দিলাম, এই যে শেষ হয়ে গেছে হয়ে গেছে আমার রান্না শেষ আমাদের রান্না শেষ। দেখো দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছে, আর ততক্ষণের জন্য বাই বাই, খেতেও খুবই সুন্দর, বাই বাই।